কোনো ধরনের অসহায় রোগী নিয়ে যে কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একদম কোন ধরনের, আমি আমার ভাইও যদি করে তাকে ছাড় দেব না। রিভাইজড হওয়ার অর্থ এই নয় যে এটা দ্বিগুণ হয়ে যাবে। আনুপাতিক হারে কি পরিমাণ জ্বালানি মূল্য বেড়েছে তার প্রেক্ষিতে গিয়ে সেটা হয়তো বা এদিক ওদিক বাড়তে পারে, সামঞ্জস্য রেখে সব। তার অর্থ এই নয় যে এটা থেকে লাভ দিয়ে আপনি দ্বিগুণ করে ফেলবেন, 3 গুণ। আমরা আসলে এখানে ওয়ার্ড বোর্ডের হাতে জিম্মি হয়ে গেছি। সে সঠিক কথাটা বলতে চেষ্টা করেছে। আমি তসলিমকে বলবো, এটা এখনকার সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। আজকে অ্যাম্বুলেন্সের এই যে যারা অ্যাম্বুলেন্স চালায় এদের সাথে ওয়ার্ড বোর্ডের সম্পর্ক আছে, এবং যখন একটা রোগী মারা যায় ওয়ার্ড বয় দেখবেন আপনার তৎপর হয়ে যাবে। সে তখন অ্যাম্বুলেন্সদের সাথে সম্পর্ক এবং তারা এগুলি করবে। সে একটা ভাগ পাবে, সেও পাবে, এ পাবে, যার কারণে গিয়ে রেটটা বেড়ে যাচ্ছে। আমরা যদি ওখানে সংস্কার করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি ওই জায়গা থেকে রন্ধ্রে 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 এই দুর্নীতিটা ছড়িয়ে যাবে। কোন ধরনের টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যায়, শোষণ এগুলো আমরা পছন্দ করব না। এটার বিরুদ্ধে যতটুকু যেতে হয় ইনশাল্লাহ আমি যেতে প্রস্তুত আছি। ফার্মেসির যারা মালিক আছে তাদের সাথে বসতে হবে, ইচ্ছা মতো রেট রাখে। এখানে একটা যে ফিক্সড একটা ডক্টররা যেটা রেট দিয়েছে সেটার বাইরে গিয়ে তারা উল্টা পাল্টা, এই বিশেষ করে মেইন গেটের সামনে যেগুলো আছে, পূর্ব গেট, মেইন গেট, এইগুলো কিন্তু একটা মানে তারা একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে দুর্নীতির। গতকাল আগে এখানে এসেছি, আমি একদম দেখলাম যে একটা মাস্ক এই বিক্রি করতেছে 3 টাকা, পাশের দোকানের মধ্যে 5 টাকা, 2 টাকা ডিফারেন্স একটা মাস্ক। কাজে আমি মনে করি যে ম্যাজিস্ট্রেট যারা আছেন, আপনারা ডিসি অফিসার যারা, এবং আমি সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট, এগুলো চলতে থাকবে। কারণ এখন যে করোনার সময় দেখবেন আবার এই হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়ায় দিবে, এই মাস্কের দাম বাড়িয়ে দিবে, তারপর এই যে গ্লাভসের দাম বাড়িয়ে দিবে। এইটা হচ্ছে এদের কাজ। এবং দেখবেন এখান থেকে মার্কেট শর্ট হয়ে যাবে, সব কোথায় জন্য চলে গেছে খুব দ্রুত। এবং যারা এইসব সিন্ডিকেট ব্যবসায়ী, আমরা চিনি এদেরকে। প্রয়োজনে আপনারা আসবেন, আমিও থাকবো। কত বড় শক্তিশালী আমি দেখতে চাই চট্টগ্রাম শহরের সিন্ডিকেট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইনশাল্লাহ আমরা কন্ট্রোল করেছি রোজার সময়ে। আমি নিজে, আমরা ডিসি সহ আমরা গিয়েছি, প্রত্যেকটা দোকানে দোকানে ঢু মেরেছি। ঠিক একইভাবে এখানে ঢু মারা হবে।